আপনাদের অনেকেরই একটা প্রশ্ন যে এআই মাস্টার ক্লাস, যে অ্যাডভান্স একাডেমির পক্ষ থেকে যে এআই মাস্টার ক্লাসটা আসছে, সেখানে মূলত কি কি শেখানো হবে, এআই মাস্টার ক্লাসে কোন সকল এআই গুলো নিয়ে আলোচনা করা হবে, কি কি শেখানো হবে। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রতিটা এআই সম্পর্কে দেখবো। আপনি যদি এই ক্লাসটা সম্পূর্ণ এ টু জেড শেষ পর্যন্ত করেন, বিশ্বাস করেন আপনি সেখান থেকে এমন কোন ইমেজ জেনারেশন নাই যেটা আপনি করতে পারবেন না। ভিডিও মেকিং করতে পারবেন, ইমেজ জেনারেশন করতে পারবেন, আপনি টেক্সট টু অডিও, ভয়েস টু অডিও, ভয়েস রিকভার, মেক ওভার, ফ্রিল্যান্সিং এবং সেখান থেকে কিভাবে আর্নিং করা যায় সেটা সম্পূর্ণ শিখতে পারবেন। এবং আমাদের এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে কি কি শিখাবো। আমরা এট ফার্স্ট আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে নোটবুক এলএম। নোটবুক এলএম দেখেন স্টাডির ক্ষেত্রে চমৎকার একটা এআই, এবং যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন বা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, বিজনেসম্যান প্লাস স্টুডেন্ট, তাদের জন্য মোস্টলি রিকমেন্ডেড হচ্ছে নোটবুক এলএম। গুগলের এইটা একটা প্রোডাক্ট, অসাধারণ একটা এআই, যেটা অ্যাবসলিউটলি আউটকাম অফ আদার্স কাজগুলো কিভাবে করবেন, এখান থেকে কিভাবে আপনি 9টা এখানে প্রফেশনাল ওয়ার্কশপ আছে। আপনি নোটবুক এলএম এ যারা আমার ভিডিওগুলো দেখছেন বা আমাদের অ্যাডভান্স আইটি একাডেমি চ্যানেলটা ফলো করছেন, তারা অবশ্যই পেয়েছেন যে এখানে বেশ কিছু ফিচার্স রয়েছে। এই ফিচার্স গুলা থেকে আপনি প্রতিটা অপশন থেকে একটা প্রফেশনাল লেভেলের আপডেট পাবেন। দেখেন এইখানে আপনি যদি হচ্ছে ক্রিয়েট নিউ এ ক্লিক করেন, এখান থেকে আপনি হচ্ছে বেশ কিছু আউটকাম তৈরি করতে পারবেন। এখানে আপনি দেখেন যে আপনি যে কোনো কিছুর সামারি তৈরি করতে পারবেন। দেখেন আমরা কয়টা কাজ করতে পারবো। এখানে দেখেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি পডকাস্ট তৈরি করতে পারবেন। এই যে দেখছেন অডিও রেডি করতে পারবেন। আপনি স্লাইড ডেক্স, দ্যাট মিন্স প্রফেশনাল প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করতে পারবেন এখান থেকে। ভিডিও ওভারভিউ, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন। আপনি চাইলে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারেন। মাইন্ড ম্যাপ কি জিনিস আপনারা এটা বুঝবেন ডিটেইলে, আমি হালকা একটু ধারণা দিই। মাইন্ড ম্যাপটা হচ্ছে একটা প্রফেশনাল আউটপুট, যেখান থেকে স্টেপ বাই স্টেপ ট্রি আকারে বোঝানো হয় যে আউটপুটগুলো কিভাবে আসে। এরপরে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন রিপোর্ট সেকশন রয়েছে। রিপোর্ট থেকে আপনি যে কি ধরনের অসাধারণ সব আউটপুট গুলো করতে পারেন, আপনি জাস্ট পাগল হয়ে যান। ফ্ল্যাশ কার্ড, আপনি যদি ফ্ল্যাশ কার্ডের দিকে তাকান, বিশ্বাস করেন ফ্ল্যাশ কার্ড হচ্ছে অসাধারণ একটা প্লাস। তারপরে কুইজ পারবেন, আপনি এখান থেকে কোশ্চেন তৈরি করতে পারবেন কুইজের মতো করে। এখান থেকে ইনফোগ্রাফিক্স এবং ডাটা টেবিল এক্সেট্রা আরো অনেক কিছু আছে, আমরা দেখবো আমাদের ফাইনাল ক্লাসটাতে। সো চলেন আমরা আরেকটা জিনিস দেখার ট্রাই করি। এইটার পাশাপাশি আপনাদেরকে আমি স্টাডির জন্য আগে শেষ করব। সো জেনি এআই, জেনি, ও মাই গুডনেস, আমার কাছে এআই জগতের যদি সেরা কিছু এআই বলেন, ভাই জেনির উপর কোনো এআই হয় না এডুকেশনের জন্য। জেনির উপর পড়াশোনার জন্য কোনো এআই নাই। জেনি জাস্ট যারা স্টাডি, যে দেখেন রিসার্চ পেপার, নোটবুক এলএম বা যেই এআই ইউজ করেন, ভাই রিসার্চ পেপার লেখার জন্য, এআই চ্যাটবট ইউজ করার জন্য, পড়াশোনাকে ইজি করার জন্য জেনির বিকল্প নাই। জেনির মাধ্যমে আপনি এনি টাইপ অফ ওয়ার্ক, এডুকেশন টাইপের সবগুলো করতে পারবেন। তারপরে নেক্সট আমরা কোনটা চালাবো চলেন দেখি একটু। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে যে পারপ্লেক্সিটি, যারা হচ্ছে ডিপ রিসার্চ করতে চান। দ্যাট মিন্স অনেক কাজে কি হয় যে আমাদের ডিপ রিসার্চের কাজে দেখা যাচ্ছে প্রফেশনাল কোনো আউটপুট বা বিগত সাল, বিগত বছরগুলোর ডাটাগুলো আমাদের দরকার হয়, তখন আপনি পারপ্লেক্সিটি ইউজ করবেন। কেন পারপ্লেক্সিটি ডিপ রিসার্চ ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কোথায় থেকে শুরু করবেন, তার বেটার আউটপুট কিভাবে পাবেন, যদি আপনারা জানতে চান অবশ্যই এই ভিডিওটার নিচে আমাদের আপনার কমেন্ট সেকশন ইন্টারেস্ট লিখবেন। আপনার কাছে আপনার রেজিস্ট্রেশন ফর্ম এবং ক্লাস টাইমে আমাদের যে গুগল মিটে বা জুমে ক্লাস হবে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমাদের ক্লাসটা খুব দ্রুত আয়োজন করা হচ্ছে, আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে সবকিছু জানাই দেওয়া হবে। এরপরে দেখেন পারপ্লেক্সিটি আমরা দেখাবো। এরপরে দেখেন আমরা দেখাবো হচ্ছে প্রায় আমরা এই জায়গাতে আপনার কাছে 7টা এআই কভার করব। ডেল ই3, ডাল ই3, এটা কি কাজে ইউজ করা হয়। দেখেন আপনার ধরেন একটা ইমেজ পছন্দ হইলো, কারো একটা ইমেজ আপনি চুজ করছেন, কারো একটা ইমেজ আপনার কাছে খুব ভালো লাগছে, আপনার কাছে পছন্দ হয়েছে, এখন আপনি চাচ্ছেন ওই ইমেজের মতো করে আপনি ইমেজ তৈরি করতে। এটার জন্য ডাল ই3 ওয়ান অফ দা বেস্ট। এটা চ্যাট জিপিটির মডেলের তৈরি অনেকটা, তবে এটা আমরা দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। তারপরে দেখেন আমরা এখানে আরেকটা এআই সম্পর্কে একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লিওনার্দো। ওএমজি ভাই, বিশ্বাস করেন ইমেজ জেনারেশনের জন্য এর উপর যদি কোনো এআই থাকে, আপনি এখন গুগল সার্চ করেন বা আমারে বলতে পারেন ইমেজ জেনারেশনের জন্য দেখছেন গুগল, মাইক্রোসফট ক্যানভা, তারপর হচ্ছে আপনার সবগুলো ডাটাও কালেক্ট করছে, করার পরে ইমেজ জেনারেশনের জন্য সবচেয়ে বেস্ট এআই হচ্ছে এই আপনার হচ্ছে লিওনার্দো এআই। ঠিক আছে, এটা আমরা অবশ্যই দেখবো।
পাশাপাশি আমরা যেটা মজার দেখবো সেটা হচ্ছে গ্রক দেখবো। গ্রক অ্যাকচুয়ালি কোন কোন, গ্রক কিন্তু আসলে ইমেজ জেনারেশনের জন্য খুব একটা ভালো কাজ করে না, তো কোন কাজের জন্য গ্রকটা আমরা বেটার ভাবে ইউজ করতে পারি এটা আমরা দেখবো। চ্যাট জিপিটি তো অবশ্যই দেখবো এবং জিমিনাই, এই দুইটা আমরা অবশ্যই দেখবো। জিমিনাই হচ্ছে আপনি ডেইলি যে কাজগুলো করেন এবং জিমিনাইকে কিভাবে এজেন্ট তৈরি করা যায়, আপনারা তো নরমালি জিমিনাই ইউজ করতেছি, বাই লেভেল 1 বলা হয় এটাকে। সো জিমিনাই কিভাবে এজেন্ট তৈরি করা যায়, জিমিনাই দ্বারা কিভাবে প্রম্পট তৈরি করা যায়, প্রম্পট লিখে দিব, ইমেজ থেকে প্রম্পট লিখবেন, আমরা তো প্রম্পট টু প্রম্পট লিখা যায়, ইমেজ থেকে প্রম্পট লিখে নেব, এটা আমরা তৈরি করব। তারপরে দেখেন জিপিটি তো বললাম, এরপরে লাস্ট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডেকো হিয়ার। কেন ডেকো হিয়ার লাস্টে দেখাবো, কেন এত মজা? ডেকো হিয়ার হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট কোনো ইমেজ জেনারেশনের জন্য এর চাইতে বিশ্বস্ত এবং পাওয়ারফুল কোনো এআই এখনো অবধি তৈরি হয় না, এত ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। এবং ডেকো হিয়ার আমার জানা মতে সবচেয়ে ভালো লাগে আমি সবচেয়ে মজা পাই ডেকো হিয়ারে, যে এআই জগৎ কোথায় গেছে এটা ডেকো হিয়ার না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা এই ভিডিওর যতগুলো এআই গুলো দেখলেন সবগুলো এআই নিয়ে আমরা আলোচনা করছি। আসছে আমাদের এআই এর মাস্টার ক্লাস ফ্রি, আপনারা যদি ফ্রি ক্লাস করতে চাই অবশ্যই এখনো ইনবক্স করুন এবং জয়েন করুন। অ্যাডভান্স একাডেমির উদ্যোগে চলে আসছে আমাদের এআই ফ্রি মাস্টার ক্লাস। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।